রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মধুচরণা রানা। ফুটবল কিংবদন্তির মৃত্যুতে রাজশাহীর ক্রীড়ামন্ত্রী যারা রয়েছেন তারা কি বলছেন? রাজশাহীর যারা ক্রীড়ামোদী তারা আসলে শোকাহত এবং তারা নানান কর্মসূচির মধ্য দিয়ে সেই শোক প্রকাশ করছেন। কিছুক্ষণ আগেই রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নীরবতা পালন করা হয়েছে এবং ক্লাবগুলোও নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিশেষ করে দোয়া মাহফিল, আলোচনা সভা। তো আমি একটু জানতে চাইবো যে রাজশাহী নগরী এবং জেলা জুড়ে কি ধরনের কিভাবে আসলে এই কিংবদন্তিকে বিদায় জানানো হচ্ছে? আসলে এটা একটা স্পোর্টসের একটা দুঃসময়, মানে দুঃসংবাদ বলবো আমি, কারণ বাংলা আমাদের গোটা পৃথিবীতে একজন কিংবদন্তিকে হারালো, যে কিংবদন্তি শত শত হাজার হাজার বছর পর আসে। এই ম্যারাডোনার মৃত্যুতে রাজশাহীর প্রত্যেকটা ক্রীড়াঙ্গন শোকাহত এবং তারা বিভিন্ন প্রোগ্রাম রেখেছে। ইতিমধ্যে অনেক ক্লাব, যারা রাজশাহীর প্রতিষ্ঠিত ক্লাব, তারা দোয়া মাহফিল, সংক্ষিপ্ত আলোচনা সভা এবং তারা সামনে আরও প্রোগ্রাম রাখছে। আজকে হয়তো সারাদিন তাকে নিয়েই প্রোগ্রাম হবে। রাজশাহী জেলা ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি করা হচ্ছে? আমরা অলরেডি, আপনারা মনে দেখেছেন বা অবগত হয়েছেন যে আমরা 1 মিনিট নীরবতা অলরেডি পালন করেছি এবং আমাদের কালকে জেএফ অনূর্ধ্ব-14 মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলা আছে, সেখান থেকে আমরা প্রোগ্রাম আবার করব এবং সেখানেও আমরা 1 মিনিট নীরবতা পালন থেকে শুরু করে আরও যেগুলো কার্যক্রম আছে সেগুলো আমরা ইনশাল্লাহ সমর্পণ করব। শুধুমাত্র ক্লাব নয়, পরিবারের পক্ষ থেকেও তার জন্য আসলে দোয়া করা হচ্ছে এবং সবাই বলছেন যে তার রুহের শান্তি কামনায় যে যেভাবে পারছেন তারা স্রষ্টার কাছে আরাধনা করছেন যে তিনি ওপারে ভালো থাকেন। রানা, ধন্যবাদ আপনাকে। থেকে পর্যায়ে চলে যেতে চাই খুলনা, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, ম্যারাডোনার বিদায় ক্রীড়াঙ্গনে বড় একটি শূন্যতা তৈরি হয়েছে, খুলনার ক্রীড়াপ্রেমীরা আসলে কি বলছেন? আসলে ম্যারাডোনার যে জনপ্রিয়তা বাংলাদেশে তার কমতি নেই শায়লা, কারণ 96 সালের পর এবং সেই সমকালীন যারা খেলাধুলা দেখেছে, বিশেষ করে ফুটবল খেলা, তারা কিন্তু ম্যারাডোনার ভক্ত এবং ওর পর থেকে বাংলাদেশের ভক্ত যারা রয়েছে তারা কিন্তু 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে আর্জেন্টিনা, অন্যটি হচ্ছে ব্রাজিল। এবং সেই হিসাবে যারা ভক্ত এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আমরা যে ক্লাবটিতে রয়েছি, খুলনা আবাহনী ক্রীড়াচক্র, এখানে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে এরা যদিও নতুন প্রজন্মের এবং এরা ক্রিকেট খেলোয়াড়, তারপরও ম্যারাডোনা সম্পর্কে এরা সবাই জ্ঞাত এবং ম্যারাডোনাকে দেখেছে, ম্যারাডোনার খেলা না দেখলেও পরবর্তীতে ইউটিউবে দেখেছে। আমরা একটু কথা বলবো যে ম্যারাডোনা মারা গিয়েছে একজন বিশিষ্ট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, এই বিষয়টা কি কতটা শূন্যতার সৃষ্টি হলো ক্রীড়াঙ্গনে বলে আপনি মনে করেন? সে একজন ভালো প্লেয়ার ছিল, ফুটবলের তারকা ছিল। সে তার অনুপস্থিতিতে ফুটবলে অনেক দুঃখ প্রকাশ হইবে, এটাই। আমরা আরেকটু জানতে চাইবো যে ম্যারাডোনার আদর্শ, তার খেলা আমাদেরকে কিভাবে অনুপ্রাণিত করে? আমরা তার খেলা অনেক কিছু শিখতে পারছি আর আনন্দ পাইছি। আরেকজনের কাছে জিজ্ঞেস করবো, তুমি কি ম্যারাডোনার খেলা দেখেছো ইউটিউবে? দর্শক, খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রবীর বিশ্বাস।